চুপ করে থাকলে ওই যে মান ভেঙে যায় আপনা আপনি। এবার আপনারা চিন্তা করুন, রাধারানী তো চুপ করেই ছিলেন, গোবিন্দ কথা বলে যাচ্ছিলেন। এবার মান ভাঙানোর জন্য আমার গোবিন্দ যদি চুপ করে যান, তাহলে এখন আমাদের কাজ কি? 15 মিনিট চুপ করে থাকবো নাকি? চুপ করে থাকবো 15 মিনিট, তাহলে আপনারা কি শুনবেন? মান ভাঙানোর জন্য গোবিন্দ চুপ করে গেছেন, কিন্তু কথা বলছেন সখীগণ। সখীগণ রাধারানীকে বলছেন, দেখ সখী, অত মান ভালো না, এইবার মান যা। অতি দর্পে হতা লঙ্কা, অতি মানে চকোর, অতি দানে বলিবন্ধ, ধর্মং অত্যন্ত গর্হিত। অতি জিনিসটা ভালো না সখী, অনেক হয়েছে। একটু এইরকম অপরাধ একটু একটু পুরুষ মানুষ করেই থাকে, একবার চেয়ে দেখ। ওগো কমলিনী চেয়ে দেখ ধনী, পরে চিন্তামণি গরি যায়। ও কমলিনী চেয়ে দেখ ধনী, मुझली की छाड़ मने एक बार चाइली ना तार बने, पाले पाले शमीर चुरा दे के पार। ओ कमल তোর চরণ তলে কে জানিস? আমার গোবিন্দ। আর গোবিন্দের চরণে কে আছে জানিস? গঙ্গা। যে নদী স্বর্গ থেকে এই মর্তে এসেছে পৃথিবীকে পবিত্র করবার জন্য, যে নদী স্বর্গ থেকে নেমে এসেছে, সেই নদী হলো গঙ্গা। আর সেই গঙ্গা কোথায় উদ্ভূত হয়েছে জানিস? গোবিন্দের চরণে, বিষ্ণুর চরণে। সুরধুনি উদ্ভব যার পায়, সুরধুনি উদ্ভব যার পায়, হারায় 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 কমলিনী চেয়ে দেখ ধনী পদে। গোবিন্দ এবার উপেক্ষা করে কুঞ্জ ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে গেলেন। যেমনই গোবিন্দ কুঞ্জ ছেড়ে বেরিয়ে গেলেন, এইবার রাধারানীর মান দূরীভূত হয়ে গেল। যার মান তার সাথেই চলে গেল। এই দেখুন বাবা, এই কুঞ্জে মান ততক্ষণই থাকে
যতক্ষণ এই কুঞ্জে আমার গোবিন্দ থাকে, এই কুঞ্জ যদি কৃষ্ণ ছাড়া একবার হয়ে যায় আর কি মান থাকে? তবু আমরা মিথ্যা অহংকার করি, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু না, যতক্ষণ এই কুঞ্জে আমার গোবিন্দ আছে ততক্ষণ এই কুঞ্জের মান আছে। আজকে রাধারানীর কুঞ্জ ছেড়ে গোবিন্দ যেমনই চলে গেলে, যার মান তার সাথেই চলে গেল। রাধারানী এইবার চরণ তলে তাকিয়ে দেখলেন কৃষ্ণ নেই। রাধারানী ডুকরে কেঁদে উঠলেন, সখী সখী আমার সে কই? সখীরা বলছেন, কে কই? কেন? আমার গোবিন্দ। তা আমরা কি জানি? কত করে বললাম একবার গোবিন্দের পানে চেয়ে দেখ, মনে পড়ে? আমরা পানে শব্দটা 3 বার বলেছিলাম। ওগো কমলিনী চেয়ে দেখ ধনী, পদে চিন্তামণি গড়ার করি যায়, মজলি কি ছাড় মানে চাইলি না তার পানে, শেষে পানি পানি গোবিন্দের রাতে থেকে। হ্যাঁ রে, তুই নাকি বৃন্দাবনের 64 বিদ্যার অধিকারী, 64 বিদ্যার অধিকার আছে তো, আর এই তোর বিদ্যার ছিঁড়ে সামান্য পানে বৃন্দের মানে বুঝলি না? যদি বুঝতিস আজকে তোকে এভাবে কাঁদতে হতো। ওরে রাধে, আমাদের পানের শব্দটার মানে কি ছিল জানিস? প্রথম পানের মানে ছিল চাহ ধনী বধুর পানে, মানে বধুর পানে একবার চেয়ে দেখ। দ্বিতীয় পানের মানে ছিল পানে পাটা সরিয়ে নিল। আর তৃতীয় পানের মানে ছিল বসকে বধুর বাম পানে। তাহলে যেত না তোর কৃষ্ণ ধনে, আর এখন তুই কাঁদতে বসেছিস। এই তো তোর কাঁদা শুরু রে, তুই কৃষ্ণকে কাঁদালি আর নিজে কাঁদতে, তোর কাঁদতে কাঁদতে জন্ম যাবে। রাধারানী বলছেন, সখী আমি বড় ভুল করেছি সখী, আসলে আমি ভেবেছিলাম কৃষ্ণ বুঝি আমার একা। সখীরা বলছে, তাই বললে কি হয়? সমুদ্রের তীরে দাঁড়িয়ে তুই যদি 2 হাত বাড়িয়ে বলিস সমুদ্র তুমি আর কারোর নও, তুমি শুধু আমার একা, তাই বললে কি হয়? তোর কৃষ্ণ হলো প্রেমের সমুদ্র, সেই প্রেমের সমুদ্রের তীরে দাঁড়িয়ে তুই যদি বলিস কৃষ্ণ তুই শুধু আমার একা, তাই বললে কি হয় রে রাধা? সে যে জগতের সকলে। রাধারানী বলছে, সখী আমি বড় ভুল করেছি, আমি বড় ভুল করেছি। সাদরের ধনে চিন্তামণি সদা আদরে আদরে ফেরে, আর আমি যদি তাকে অনাদর করি সে কেন আমার কাছে থাকবে বল? এই সখী আমি তাদের হাতে ধরে বলছি, আমি তাদের পায়ে পড়ে বলছি, বৃন্দাবনের মাটি ছুঁয়ে বলছি, যমুনার জল ছুঁয়ে বলছি, কৃষ্ণ হারানো মান আর আমি কোনোদিন করব না, আর আমি কৃষ্ণ হারানো মান করব না। রাধারানী যখন এইভাবে কাঁদছে, গোবিন্দ কিন্তু কুঞ্জের বাইরে দরজার আড়ালে লুকিয়েছিলেন। রাধারানীর কান্না দেখে গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, যা এইবার হয়তো মান গেলেও যেতে পারে। সাহসের উপর ভর করে যেমনই আমার গোবিন্দ কুঞ্জে এসেছে, গোবিন্দ বদন দর্শন করে পুনঃ বৈঠল রায় মান মঞ্চে। দেখুন, এতক্ষণ মান ছিল না, যতক্ষণ কৃষ্ণ ছিল না ততক্ষণ কিন্তু মানও ছিল না। আর যেমনই আবার কৃষ্ণ কুঞ্জে এলেন, যার মান তার সাথে ফিরে এলেন।
আবার মুখ ফিরিয়ে বসে কৃষ্ণ বদন দেখবো না। গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, কোনো পরিবর্তন হয়নি, তাহলে এতক্ষণ ধরে যা শুনলাম কৃষ্ণ বিনা বাঁচবো না, এ না তা না, দেখি যা তাই, কোনো পরিবর্তন হয়নি। এখনো আমার হাতে একটা উপায় আছে, সর্বশেষ 7 নম্বর পদ্ধতি, রসান্তর। ওই যে ইলেকট্রিক সুইচ বোর্ডে হাত দেওয়ার মতো। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, এইবার ব্রহ্মাস্ত্রটা নিক্ষেপ করব, দেখবো রাধারানী তুমি মানে করে কতক্ষণ থাকতে পারো। রায় কাডল যাব দারহিমা নিদায় গৌর হরিবল, অবিদুরে বৈঠল নাগর কা। গোবিন্দ বসে পড়লেন। এইবার কি করছে দেখুন, অবনত মাথে, অবনত মাথে গো নিজ করতল দেখি, অবনত মাথে গো ললিতা সম্বোধে কহে কিছু বাতে। ললিতা, তোমরা আবার ভেবো না আমি তোমাদের কুঞ্জে এসেছি বলে ভাব করতে এসেছি, তা কিন্তু নয়। আমি তোমাদেরকে একটা কথা জানাতে এসেছি। বলে কি কথা? বলে শোনো, আমি যখন বেরিয়ে গেছিলাম না তোমাদের কুঞ্জ থেকে, একজন জ্যোতিষী আমার হাত দেখবে, হাত দেখে কি বললো জানো? আর আমি বাঁচবো না, আর আমি বাঁচবো না, আসি ভালো সুখে মনে হয় আর দেখা হবে না গো, আর দেখা হবে না গো, আমি জন্মের মতো বিদায় নিলাম। যেই না বলে দিয়েছেন আর দেখা হবে না, রাধারানী সেই কথা শুনে চমকে উঠল, এই মা, যে মরে যাবে তার প্রতি আমার কিসের মা? গোবিন্দ উঠে গোবিন্দের কাছে এবার রাধারানী ছুটে গিয়ে হাত জড়িয়ে ধরলেন। দাঁড়াও গোবিন্দ, কে বললো তুমি আর বেশি দিন বাঁচবে না? আমি দেখছি দাদা, জ্যোতিষ বিদ্যা আমার জানা আছে, আমি দেখছি দাদা। এত লম্বা আয়ু, আর জ্যোতিষী বলেছে 2-4 দিন বাঁচবে। আমার বর্ণনা যা বলছে লাখ দিবস হব জিও বিকার, নইলে মধু পরমাই তোহারে দিন দান। বধূ আমার আয়ু তোমায় দিলাম, নিদায় গৌর হরিবল হরিবল, আমার আয়ু তোমায় দিলাম, লক্ষ লক্ষ বছর বেঁচে থাকো, আমার আয়ু তোমায় দিলাম। যেই না এই কথা বলেছেন রাধা, এইবার মনে পড়ে গেল, তুই তো মান করেছিলাম, যেই মানের কথা মনে পড়ে গেল, এইবার অবনত মস্তক, বৃদ্ধাঙ্গুষ্ঠ দ্বারা, চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ দ্বারা মাটি খুঁজছে, মানে লজ্জা পেলে মেয়েরা এগুলো করে। হাতটা গোবিন্দের হাতে ধরা আছে। রাধারানী এবার গোবিন্দকে বলছে, বধূ তুমি যে তখন আমার কুঞ্জ ছেড়ে চলে গেলে, একবার ভেবে বলো আমি কি তোমায় যাও বলেছি, আমি কি তোমায় যাও বলেছি,
নিতাই গৌর হরি বল হরি বল। হয়ে যাও কথা কি বলতে পারি, ওহে আমার সোনার বধূ। নিতাই গৌর হরি বল। ওহে আমার সোনার বধূ, ওহে আমার সোনার বধূ, ওহে আমার সোনার বধূ, আমি কি তোমায় যাও। সখীরা তখন বলছে, আয় রাধে আর ঢং করিস না, গিয়ে বধূর মামে দাঁড়া। এইবার রাধা গোবিন্দের যুগল মিলন হচ্ছে। মান দূরে গেল, মান যেই না দূরীভূত হয়ে গেল, সখীরা এইবার রাধা গোবিন্দের যুগল মিলন হচ্ছে। শ্যামের বামে